সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে যুক্ত হচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পাপিয়া রহমান মৌরি। সরাসরি যাচ্ছে তার সেখানে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই অঞ্চলের যে আম সেটি বেশ সুমিষ্ট এবং সুস্বাদু। এই অঞ্চলের আম দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও, ইউরোপের বিভিন্ন দেশে এবারও যাচ্ছে। আমরা আসলে এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক পাপিয়া রহমান মৌরির সঙ্গে একটু যুক্ত হচ্ছি। আমরা আসলে 15 সাল থেকে এই যে আম রপ্তানি হচ্ছে আমাদের এই অঞ্চল থেকে, কিন্তু আসলে যেই পরিমাণ বাড়ার কথা রপ্তানির যে পরিমাণটা, আমরা কিন্তু সেই পরিমাণ বাড়তে দেখছি না। এটিতে আসলে আপনি কি ধরনের বাধা দেখছেন, এটিতে কি ধরনের সমস্যা আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। রাজশাহী জেলা থেকে এবছর 4 মেট্রিক টন আম এ পর্যন্ত রপ্তানি হয়েছে। আশা করা যাচ্ছে যে সামনের দিনগুলোতে আরও কিছু আম আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। এর মধ্যে আছে হিমসাগর, আম্রপালি এবং ব্যানানা ম্যাঙ্গো। এই 3 জাতের আম আমাদের বিদেশে রপ্তানি হয়েছে এবং মূলত ফ্রান্স, ডেনমার্ক এবং সুইজারল্যান্ডে আমাদের আমগুলো রপ্তানি হয়েছে। তো কৃষকরা আশাবাদী যে তারা যদি উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনার মাধ্যমে এবং ব্যাগিংয়ের মাধ্যমে যদি আমটা উৎপাদন করতে পারে, তাহলে ভবিষ্যতে তারা আরও বেশি পরিমাণ আম বিদেশে রপ্তানি করতে পারবে। এবং এই বিষয়ে কিন্তু আমরা কৃষকদেরকে সর্বদা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমাদের পার্টনার একটি প্রকল্প চলমান আছে এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, এই দুটি প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা গ্যাপ মানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এর মাধ্যমে কিভাবে তারা নিরাপদ এবং বিষমুক্ত আম রপ্তানি করতে পারে, এবং গ্যাপই হচ্ছে গিয়ে আমাদের রপ্তানির মূল শর্ত। গ্যাপ সার্টিফিকেট যদি না পায় বা গ্যাপের মাধ্যমে যদি আম উৎপাদন তারা না করে, তাহলে কিন্তু বিদেশে আম রপ্তানি করা সম্ভব না। তো এক্ষেত্রে কিন্তু সর্বদাই আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং উদ্বুদ্ধ করে যাচ্ছি। বাগান মালিকরা বা রপ্তানিকারকরা যেটা বলছেন যে তাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে যে কেন্দ্রীয় প্যাকিং হাউস, সেটি তো ঢাকার শ্যামপুরে। এখান থেকে আম পেড়ে সেটি আবার ট্রাক যোগে ঢাকায় পাঠানো, আবার সেটি সেখানে ল্যাব টেস্টে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া, এটি একটা দীর্ঘ সময়, অনেক আম নষ্টও হয়ে যায়। তো এই অঞ্চলে যদি প্যাকিং হাউস গড়ে ওঠে, সেক্ষেত্রে আসলে যেহেতু এই অঞ্চলে আম বেশি উৎপাদন হয় এবং আমের রাজধানী বলা হয় এই অঞ্চলগুলোকে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁকে, তো এই অঞ্চলে প্যাকিং হাউসটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন এবং দ্রুত চালু হলে আরও এই রপ্তানির পরিমাণটা বাড়বে বলে আপনি মনে করছেন? জি, আপনি ঠিকই বলেছেন। যেহেতু আমাদের এই অঞ্চলটাতেই মানে আমের জন্য বিখ্যাত, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এবং এই অঞ্চলের আমটাই মানুষ খেতে চায়, সারা দেশের মানুষ, এবং বিদেশেও রপ্তানি হয় বেশি। তো এই জায়গাটাতে যদি একটা প্যাকিং হাউস তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের এই 3 জেলার কৃষকদের জন্য খুবই লাভবান হবে এটা, এবং আমার মনে হয় যে আম রপ্তানি আরও বৃদ্ধি পাবে যদি আমাদের এখানে একটা প্যাকিং হাউস হয়, এবং সেই বিষয়ে কার্যক্রমও চলমান রয়েছে। আম রপ্তানি করেও আসলে খুব একটা দাম পাচ্ছেন না, এমন অভিযোগও কিন্তু আছে। তো এই যে সংকটটা আসলে কেন তৈরি হয়েছে? তাহলে তো কৃষক এখানে অনেকটা কিন্তু আশার যে সঞ্চার, সেটি কিন্তু হারিয়ে ফেলছে। যে আম রপ্তানি করেও কৃষক লাভবান হচ্ছে না অতটা, কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো তারা যে উৎপাদন করেছে সেটা বিক্রি করে তারা বেশ লাভবান হয়েছে। এবং আমাদের যে বেশ কিছু নতুন জাত আছে, বাড়ি 4 এসেছে, ব্যানানা ম্যাঙ্গো, লেট যেগুলো, আমি আশা করি যে এগুলো যদি কৃষকেরা গ্যাপের মাধ্যমে উৎপাদন করতে পারে, তাহলে তারা নিশ্চয়ই লাভবান হবে এবং বেশি দাম পেতে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে আসলে বিভিন্ন জাত এসেছে নতুন, তো এই জাতগুলো আসলে যদি নতুনভাবে উৎপাদন করতে পারে, এগুলো রপ্তানি করতে পারে, তাহলে ভালো লাভ হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ।